ভিডিওতে দেখব নাম্বার অফ নাউন বা বিশেষ্যের বচন। তার মানে হচ্ছে আমরা যে নাউনগুলো ব্যবহার করে থাকি, নাউন তোমরা অবশ্যই আগের ভিডিওতে শিখেছো নাউন কি, যে বিশেষ্যগুলো ব্যবহার করে থাকি ইংরেজি গ্রামারে, সেগুলো আমরা অনেক সময় বিভিন্ন সংখ্যার ভিত্তিতেও ব্যবহার করতে হয়। যেমন ওই নাউনটা কতজন ছিল বা সংখ্যা ভিত্তিক যেসব নাউন ব্যবহার হয় সেটা আমরা কিভাবে উপস্থাপন করি। যাহা দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে বলে নাম্বার। তো নাম্বার হচ্ছে দুই প্রকার, আমরা দেখি। তো এটা সংজ্ঞা অনুযায়ী যেটা পাই, যা দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে নাউন বলে সংখ্যা। এটার জোর দিবে, এটা সংখ্যা আর নাম্বার কিন্তু একই রকম। তার মানে নাম্বার বলে। এটা হচ্ছে নাম্বার আমরা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে যেখানে আমাদের একটা যে নাউন দ্বারা একটি মাত্র প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। এখানে নাম্বার না, সিঙ্গুলার নাম্বার বলে। মানে যে নাউনটা আমরা বলতেছি সেটা যদি শুধু একটি মাত্র প্রাণী, বস্তু বা স্থানকে নির্দেশ করে তাহলে তাকে সিঙ্গুলার নাম্বার বলে। আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার হচ্ছে যে নাউন দ্বারা একসাথে একাধিক প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। এটা প্লুরাল হবে, প্লুরাল নাম্বার বলে। আর সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে নাউন দ্বারা একটি প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। তো যখন আমরা কথা বলতে যাই, আমরা অনেক সময় সংখ্যা নির্দেশ করতে হয় কোনো নাউন সম্পর্কে, তখন আমরা সেই বিশেষ্যের বচন ব্যবহার করে থাকি। তো আমাদের প্রত্যেক নাউনের এক বচন আছে, সিঙ্গুলার নাম্বার বা এক বচন আছে, এবং এটার বহু বচনও থাকবে। তো সিঙ্গুলার নাম্বার থেকে বহু বচনে পরিবর্তন করার কিছু নিয়ম আছে। তার মধ্যে সবচাইতে বেসিক রুলস হচ্ছে যে নাউনটা আছে তার নাউনের সাথে এস যোগ করে দিলেই তোমার প্রোনাউন হয়ে যাবে। যেমন ধরো আমরা যদি লিখি বুক, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটাকে আমরা যদি বলি বুকস, শুধু এস যোগ করে দিয়ে প্লুরাল নাম্বার হয়ে যায়। আর যদি বলি ফ্রেন্ড, এটার সাথে FRIEND এস যোগ করে দিলেই আমাদের প্লুরাল নাম্বার। এটা একটা রুলস আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই, সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্ডের ক্ষেত্রেই শুধু এস যোগ করে দিলেই সেটা প্লুরাল হয়ে যায়। তার মানে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল কনভার্ট হয়ে যায়। আরেকটা রুলস আছে, কোনো নাউন যদি নাউনের শেষে যদি জেড এক্স CH SH যদি থাকে এবং সেটা হিস উচ্চারণ হয়, হিস মানে SZX CH SH থাকার জন্য যদি লাস্টের সিলেবলটা হিসের মতো সাউন্ড করে, তাহলে তার সাথে ES যোগ করতে হবে, এস যোগ করা যাবে না। যেমন ধরো বাস, হিস একটা শব্দ আছে, বাস মানে একটা হিসের মতো বাস। তো এটা কে প্লুরাল করতে হলে ES যোগ করতে হবে, বাসেস। যদি বলি আমরা লস, ক্ষতি, তারপরে লসেস ES যোগ করে দিতে হবে, তাহলে প্লুরাল নাম্বার হয়ে যাবে। যদি বলি ফক্স, এটা শেষে এস আছে এবং হিস এরকম উচ্চারণ হচ্ছে, বাস লস, এই সাউন্ডটা হচ্ছে, তার জন্য ES যোগ করতে হচ্ছে, যেমন লস। তারপরে যদি জেড থাকে, যদি বলি ফেজ মানে ফেস টু বি, ফেজ, তাহলে এটা হবে ফেজেস, FEZES, ফেজেস জেড আছে। আর যদি এক্স যদি থাকে, যেমন যদি আমাদের ফক্স, শিয়াল, যদি থাকে ফক্স বা বক্স, শিয়াল, যদিও ফক্স একটা হিস সাউন্ড তৈরি হচ্ছে, ওয়ার্ডের শেষে একটা হিস সাউন্ড তৈরি হচ্ছে, তার জন্য ফক্স এটা লিখতে হবে ফক্সেস, FOXES লাগাইতে হবে, শেষে একটা ES
চলে আসবে। যদি ধরো সিএইচ যদি থাকে, যেমন এরকম একটা ওয়ার্ড আমরা খুঁজি বেঞ্চ, BNCH, বেঞ্চ মানে হচ্ছে বেঞ্চি, বসার যে বেঞ্চি, বেঞ্চ, দ্য হিস সাউন্ড তৈরি হচ্ছে। তো এই জন্য এটাকে বেঞ্চিস ইএস যোগ করে প্লুরাল নাম্বারে নিয়ে আসতে হবে। যদি ধরো SH যদি থাকে, SH, যেমন ধরো যদি বলি বুশ, 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 একটা হিস সাউন্ড তৈরি হচ্ছে, যার জন্য এটা এগেনস্ট পরে তোমার বুসেস ইএস যোগ হবে, একটা ইএস যোগ করতে হবে। তো এইভাবে একটা রুলস, যদি কোনো নাউনের শেষে SZXCH SH থাকে এবং এটা যদি হিস সাউন্ড এরকম সাউন্ড তৈরি হয় ওয়ার্ড উচ্চারণ করার সময়, তাহলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল নাম্বার করতে হবে। তারপরে দেখি ফর নাউন এন্ডিং উইথ এ ভাওয়েল অ্যান্ড ওয়াই, তার মানে কোনো একটা নাউন যদি শেষ হয় ভাওয়েল দিয়ে বা ওয়াই দিয়ে, ওয়াই থাকলে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে তার শেষে আমাদের এস যোগ করেই আমরা এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল নিতে পারি। যেমন ধরে যদি বলি মানকি, মানকি বানর, মানকি মানে বানর, এখানে ওয়াই আছে শেষে এবং তার আগে একটা ভাওয়েল আছে, তার জন্য এইরকম ওয়ার্ড, এইরকম নাউনকে শুধু এস যোগ করেই করা যায়। মানকি, বা এটা মনে রাখতে হবে, কোনো নাউন যদি শেষ হয় ওয়াই দিয়ে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে এস যোগ করতে হয়। কিন্তু যদি শেষ হইতেছে ওয়াই দিয়ে কিন্তু তার আগে একটা ভাওয়েল নাই, কনসোনেন্ট আছে, তাহলে ওয়াইকে চেঞ্জ করে IES বানাইতে হবে, ওয়াইয়ের পরিবর্তে আমাদের IES বানাইতে হবে। তো সেটা করতে হলে আমাদের যেটা করতে হবে আমরা দেখি, IES যদি করতে চাই তাহলে যেমন আর্মি, ARMY, এখানে ওয়াই আছে শেষে কিন্তু ভাওয়েল না, এটা কনসোনেন্ট এম আছে, তার মানে ওয়াইকে চেঞ্জ করে আই বানাইতে হবে, ARMI, তারপরে একটা ইএস লাগাই দিতে হবে। আর মিস প্লুরাল নাম্বার করতে হলে, যেমন ধরো লেডি মানে মহিলা, তারপরে LADIES লেডিস, DY আছে কিন্তু তার আগে একটা কনসোনেন্ট আছে, তাহলে IES হবে। তো এইভাবে আমরা কোনো নাউন যদি ওয়াই দিয়ে শেষ হয় এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইকে আই বানাবো, তারপরে ইএস যোগ করে দেব। তো ফর নাউন এন্ডিং, কোনো একটা নাউনের শেষে যদি IS থাকে তাহলে এটাকে ES বানাইতে হবে। তার মানে কোনো একটা নাউন যদি IS দেওয়া হয় তাহলে সেটাকে ES বানায় নিতে হবে। তারপরে আমরা যদি আবার দেখি, the noun ending with FE change to VES including exception case of roof। তো এখানে যদি যেটা হচ্ছে যে কোনো নাউনের শেষে যদি আমাদের F থাকে বা FE থাকে তাহলে তাকে VES হিসেবে চেঞ্জ করে নিতে হবে প্লুরাল করার জন্য। যেমন যদি বলি সেলফ, SEL, সেলফ, এটাকে যদি আমরা প্লুরাল করি তাহলে আমাদের SEL VES সেলফস হবে, F আছে লাস্টে S আছে, তাহলে এটা Fটা সরে যাবে আর এর পরিবর্তে VES লাগাই দিতে হবে। তো যদি মনে করি নাইফ, নাইফ মানে হচ্ছে চাকু বা ছুরি, এটাকে আমাদের FE আছে, এটাকে সরাই দিয়ে আমাদের VES লাগাইতে হবে, KNI, F এর পরিবর্তে VES, নাইফস। তো এইভাবে আমরা এই সূত্রের সাহায্যে প্লুরাল করতে পারি। এরপরে দেখি
কম্পাউন্ড নাউন্স উইথ লেফট হ্যান্ডেড হেডস। লেফট হ্যান্ড কম্পাউন্ড নাউন মানে হচ্ছে একটা অনেকগুলো শব্দ দিয়ে একটা নাউন যখন হয়, যেমন ধরুন ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল যদি থাকে তাহলে সেটাকে যেটা করতে হবে, তো এটাকে প্লুরাল নিতে হবে। প্রথম যে লেফট হ্যান্ডেড, লেফট মানে হচ্ছে রাইট সাইডে, লেফট হ্যান্ডেড মানে হচ্ছে বাম পাশে যেটা আছে ওটার সাথে এস যোগ করে দিলেই আমাদের হয়ে যাবে ব্রাদার ইন ল। এটা প্লুরাল হবে ব্রাদার্স ইন ল, মাদার ইন ল, মাদার্স ইন ল, বা কমান্ডার ইন চিফ, কমান্ডার্স ইন চিফ, এভাবে হবে। ইরেগুলার নাউন ফ্রম গ্রিক যেগুলো আছে, যেগুলো ক্যাকটাস, অ্যালামনাস, অ্যালামনাস, সিলেবাস, এগুলোর প্লুরাল এগুলোই হয়ে থাকে। এগুলোর প্লুরাল এভাবেই হতে পারে। তারপর আছে লেস কমন রেগুলার নাউন্স ফ্রম গ্রিক ল্যাটিন, যেমন লার্ভা, সিনাপসিস, গাছ। তো এগুলো 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 নাউন যেভাবে আছে সেই নাউনই থাকে, রেগুলার নাউন, সেগুলো প্লুরাল নাম্বার অবস্থাতেই থাকবে। তো আমরা আরো কিছু জিনিস দেখে নেই। কোনো নাউনের শেষে যদি ও থাকে, কোনো নাউনের শেষে যদি ও থাকে, তাহলে ও এর পূর্বে একটি কনসোনেন্ট থাকলে প্লুরাল করিবার সময় ই এর যোগ করতে হবে। যেমন ধরো ইকো, আমরা যদি বলি ECHO, ইকো, এর আগে কনসোনেন্ট আছে, তার মানে এটাকে প্লুরাল করার সময় আমাদের বলতে হবে ES যোগাইতে হবে, ECHOES, ইকোস, যদি ও থাকে। আবার যদি নিগ্রো, নিগ্রো, এটাকে বলতে নিগ্রোস, OES, নিগ্রোস। তো নাউনের শেষে যদি ও থাকলে এবং ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে, এটা যদি কনসোনেন্ট আছে দেখে ES যোগ হয়, আর যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস যোগ করতে হবে। যেমন ব্যাম্বোস, ব্যাম্বু, এটার আগে একটা ভাওয়েল আছে, ও যদি ও আছে কিন্তু তার আগে ভাওয়েল আছে, তার মানে এখানে ES হবে না, সেখানে ব্যাম্বুস, এস শুধু এস যোগ করে দিলেই হয়ে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে নাউনের মধ্যবর্তী ভাওয়েলকে পরিবর্তন করে প্লুরাল করা হয়, যেমন ম্যান, ম্যান, এটাকে লিখতে হবে MEN, এ কে ই বানায় দিয়ে ম্যান। এগুলো তোমাদের মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ও ম্যান, ও ম্যান। টুথ, টুথ হচ্ছে TOOTH, দাঁত, এটাকে প্লুরাল করতে হবে TEETH, টিথ, টুথ, টিথ, এটা সিঙ্গল নাম্বার, প্লুরাল নাম্বার। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো শেষে EN, REN, NE এসব যোগ করে, যেমন কোনো শব্দ আছে, নাউন আছে যেগুলোর ক্ষেত্রে EN, তারপরে REN, তারপরে NE যোগ করে প্লুরাল করতে হয়। যেমন ধরো যদি অক্স, সার, এটাকে আমরা প্লুরাল করতে হলে অক্সেন করতে হবে। তারপরে REN, চাইল্ড, শিশু, এটাকে যদি প্লুরাল করি চিলড্রেন, CLDREN, চিলড্রেন। তারপর হচ্ছে কাউ, কাউ, এটার প্লুরাল হচ্ছে কাইনি, বা কাউস লিখতে পারো, কাইনি, KINE, কাইনি। তো এইভাবে হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার সিঙ্গুলার থেকে বা প্লুরাল নাম্বার নিয়ে যাওয়ার নিয়ম। তো আমাদের হ্যান্ডআউট সেকশনে তোমরা আরো বিস্তারিত দেখতে পারবা। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস লেসন। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালের সাথে সাথে একটা জিনিস মনে রাখবে, ভিডিও টিউটোরিয়ালের সাথে সাথে তোমাদেরকে বইও ফলো করতে হবে, সেখানে তুমি নিয়মগুলো বুঝতে পারবা এবং শিখতে খুব সহজ হবে। থ্যাংক ইউ।